নমস্কার বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর তোমাদের সামনে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো মটন কারি আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সামনে আজকে দেখাবো। এখানে আমি 1 কেজি রিয়াজি মটন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়েছি। এটার জন্য যে রসুনটা আমার লাগবে যে পরিমাণ সেটা আমি নিয়েছি, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে তেমনই নেবে। এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো মিহি পেস্টটা বানানোর পর সেখান থেকে 2 চামচ পরিমাণ, বেশি নয়, পুরোটা নেব না, 2 চামচ আমি এখানে নিয়ে নেব। আর নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর নেব লবণ। তো এটা দিয়ে আমি মটনটাকে ম্যারিনেট করে রাখবো। যেহেতু আমি রাতে বানিয়েছিলাম, আমার হাতে অতটা সময় ছিল না, তাই আমি এটাকে ম্যারিনেট করে রাখতে পারিনি। তোমরা চাইলে এটা 30 মিনিট মতন ম্যারিনেট করে রাখতেই পারো। তো এটাকে ম্যারিনেট করে রাখার পর আমি প্রেসারে পরিমাণ মতন জল দিয়ে মটনটাকে 5টা সিটি মেরে সিদ্ধ করে নেব। আর তার মধ্যে এখানে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দেবো, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো তেজপাতা। এটাকেও আমি এর ভিতরে দিয়ে দেবো, দিয়ে 5টা সিটি মেরে আমি এটাকে রেখে দেবো। এদিকে আমি মটনের জন্য একটু বড় সাইজের আলু কেটে নিয়েছি এবং আলুগুলোকে অবশ্যই চিড়ে নিয়েছি। চলো এবার দেখাই আমি কিভাবে করব রান্নাটা। কড়াইতে আমি এখানে সরিষার তেল নিয়ে নেব পরিমাণ মতন, নিয়ে আমি আলুটাকে ভেজে নেব। এখানে পেঁয়াজটাও আছে আমার কাটা, একটু লবণ দিয়ে দেব। এদিকে আমি নিয়েছি আদাটাকে গ্রেট করে নিয়েছি। আমার গ্রেট করে নিলে কেন জানি না মনে হয় পেস্টটা ভালো হয়। আর পেঁয়াজও নিয়েছি। এখানে একটা মশলা দেব, জিরে, আদা, একটু গোলমরিচ আর আরও 2টো শুকনো লঙ্কা আমি এখানে দিয়েছি। যে রসুনের পেস্টটা ছিল ওর ভিতরেই আমি নিয়েছি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার আলুগুলো ভাজা হচ্ছে, দিয়ে দেবো হলুদ গুঁড়ি, যে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভেজে আমি আলুগুলোকে তুলে রাখবো। দেখো বন্ধুরা, আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ যে কেটে রেখেছি সেগুলো। পেঁয়াজটাকে আমি একটু লবণ দিয়ে ঢেকে রেখে দেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা এরকম হয়েছে। এদিকে একটু চর্বি ছিল মটনটার মধ্যে, এটা একটু আলাদা করেই নিয়েছি বলতে পারো। তো এইটাকে আমি রেখে দিয়েছি, এটা আর সিটি মারবো না, তাহলে একদম গলে যাবে। এটা আমি কষানোর সময় এর ভিতরে দিয়ে দেব। এদিকে যে মশলাটা হয়ে গেছে ওটা আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, লবণটা তো আমার আগে একটু পেঁয়াজে দেওয়া আছে। এবার এটার মধ্যে চর্বিগুলো আমি দিয়ে দেব, দিয়ে এটাকে কষাবো। এবার দিয়ে দেবো এখানে আমি একটু টমেটোটা আমি পেস্ট করিনি, আমি কেটেই এর ভিতরে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মটনটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মশলাটাও প্রায় হয়ে এসছে। এবার এর ভিতরে আমি মটনগুলো জল থেকে তুলে নিয়ে দিয়ে দিয়েছি। এবার দেখো বন্ধুরা, এই যে মটনটা আমি এবার কষাবো, কষাতে কষাতে যখন টেনে আসবে না, সেই সময় আমি যে প্রেসারে জলটা আছে ওখান থেকে একটু একটু করে নিয়ে এই মটনটাকে কষাতে রাখবো। এটা কিন্তু আর ঢাকবো না আমি, এটা মিডিয়াম রেখে আমি এই যে এখান থেকে একটু নিয়ে নেব এই জুসটা, দিয়ে মটনটাকে আমি সুন্দর করে কষাবো। তোমরা একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ টেস্ট লাগে। এখন একটু ওখান থেকে জুসটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে কষাবো।
প্রায় এটা আমার হয়ে এসছে। দেখো বন্ধুরা, তো এখানে আমি একটু মটন তুলে নিয়েছি। ঘরে আবার হাজব্যান্ড, বাবা মা সবাই বসে আছে, তো তাদের জন্য আমি একটু একটু এখান থেকে তুলে নিয়েছি, সবাই মিলে একটু কষা টেস্ট করব বলে। আর এটা হলো আমার ফাইনাল লুক, তোমরা জানিও কেমন হয়েছে। টাটা।